আসসালামু আলাইকুম। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে স্ক্যাবিজ হলে পারমেথ্রিন কিভাবে ব্যবহার করতে হয়, কতদিন ব্যবহার করতে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পারমেথ্রিন ব্যবহার করার পরেও স্ক্যাবিজ আবারও ফিরে আসে। এর মূলত ৩ টা কারণ থাকতে পারে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে স্ক্যাবিজ ভেবে আপনারা পারমেথ্রিন ব্যবহার করেছেন কিন্তু সেটা আসলে স্ক্যাবিজ ছিল না। কারণ স্ক্যাবিজের মতো দেখতে আমাদের এরকম আরও অনেক স্কিন কন্ডিশন রয়েছে। নাম্বার 2, যে স্ক্যাবিজের যে এই পারমেথ্রিন রয়েছে, এই পারমেথ্রিনটা আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। নাম্বার 3 তে হচ্ছে যে স্ক্যাবিজের যে জীবাণুটা রয়েছে, এই স্ক্যাবিজের জীবাণুটা পারমেথ্রিনের উপরে রেজিস্ট্যান্ট করে গিয়েছে। এটাকে বলা হয় পারমেথ্রিন রেজিস্ট্যান্ট কেস। এই রেজিস্ট্যান্ট কেসগুলোর ক্ষেত্রে বাজারে নতুন একটা ঔষধ রয়েছে। এই স্ক্যাবিজের জীবাণুর উপরে এই ওষুধটা দারুণ ইফেক্টিভ। তার নাম হচ্ছে স্পাইনোসেট। আজকের ভিডিওতে আমি বলবো স্ক্যাবিজের এই নতুন ঔষধ স্পাইনোসেট কিভাবে ব্যবহার করতে হয়, কতদিন ব্যবহার করতে হয়, কারা কারা ব্যবহার করতে পারবেন এবং এর সাইড ইফেক্টগুলো কী কী। স্পাইনোসেট মূলত তৈরি করা হয়েছিল আমাদের মাথার উকুন বা লাইসের সমস্যা সমাধানের জন্য। কিন্তু রিসেন্ট কিছু গবেষণায় দেখা গিয়েছে এই স্পাইনোসেট আমাদের স্ক্যাবিজের জীবাণুর উপরে চমৎকার কাজ করতেছে। স্পাইনোসেট ব্যবহার করার নিয়ম হচ্ছে গলার নিচ থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সম্পূর্ণ শরীরে খুব সুন্দরভাবে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে বিশেষ করে আমাদের বগলের নিচে, আমাদের কুঁচকিতে, আমাদের নাভির আশেপাশে বা নাভির ভেতরে, এবং মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের নিচে এবং নিপলের আশেপাশেও খুব সুন্দর করে লাগাতে হবে। ব্রেস্ট ফিডিং মায়েরা এটা ব্যবহার করতে পারবেন কিনা? ব্রেস্ট ফিডিং মায়েরা এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে ব্রেস্ট ফিডিং করানোর সময় নিপলের আশেপাশে জায়গাটা সাবান দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে ব্রেস্ট ফিডিং করাবেন, এবং ব্রেস্ট ফিডিং করানোর পরে আবারও স্পাইনোসেট এই ওষুধটি ভালোভাবে লাগিয়ে নিতে পারবেন। এবং গর্ভাবস্থায় বা গর্ভবতী মায়েরা এটা ব্যবহার করতে পারবেন কিনা? গর্ভবতী মায়েরা এখন পর্যন্ত গর্ভবতী মায়েদের জন্য যতটুকু গবেষণায় দেখা গিয়েছে স্পাইনোসেটের কোনো ধরনের সাইড ইফেক্ট দেখা যায়নি। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটা খুবই ভালো হবে। শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে কিনা? শিশুর বয়স যদি 4 বছরের বেশি হয় তাহলে শিশুদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, এবং 4 বছরের নিচে যদি আপনার শিশুর বয়স হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করার ডোজের নিয়ম হচ্ছে যে একবার ব্যবহার করলেই এই স্ক্যাবিজের সমস্যাটা বা স্ক্যাবিজের জীবাণুটা চলে যাওয়ার কথা। যদি দেখা যায় যে 7 দিন পরেও স্ক্যাবিজের সমস্যাটা রয়েছে বা আপনার চুলকানির সমস্যাটা হচ্ছে, তাহলে অবশ্যই 7 দিন পরে আবার একই নিয়মে ব্যবহার করতে পারবেন। এবং গত 3 দিনের ব্যবহৃত যে জামা কাপড়গুলো রয়েছে, বিশেষ করে বিছানার চাদর, কম্বল এবং বালিশের কাভার, এগুলো সুন্দর করে গরম পানি করে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে। মনে রাখবেন, যদি এই স্পাইনোসেট লাগানোর পরে যদি কোথাও পানি দিয়ে ধুয়ে ফেলতে হয় তাহলে ধুয়ে ফেলার পরে আবারও একই নিয়মে সুন্দরভাবে সেই ধুয়ে ফেলা জায়গাটাতে আবারও ওষুধটি লাগিয়ে নেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।